জয়রামবাটি শ্রীরামকৃষ্ণ সারদা মিশনের প্রাক্তন ছাত্ররা আজ এক উৎসবে মেতে উঠেছিল জয়রামবাটিতে। স্বামী বিবেকানন্দের বাণী, জীব সেবাই শিব সেবা, এই মহামন্ত্রকে মাথায় রেখে মিশন স্কুলের প্রাক্তন ছাত্ররা বিগত 10 বছর ধরে এই সমাজের মানুষদেরকে, তার সাথে সাথে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের পাশে বিভিন্নভাবে তাদের সাহায্য করে আসছে। ঠিক তেমনই আজ এক অন্য রূপে দেখা দিল সেই ছাত্রছাত্রীদের বিশেষ প্রয়াস। মহারাজের দেওয়া কথাকে মান্যতা দিয়ে তারা শুধু অল্প সময়ের জন্য সাহায্য করার বা মানুষের পাশে দাঁড়ানোই নয়, বরং এই কর্মযজ্ঞকে স্থায়ী ও পাকাপাকিভাবে সুচারুরূপে পরিচালনা করার জন্য তারা আজ শ্রীরামকৃষ্ণ পরমহংস সেবা ট্রাস্ট নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের শুভ সূচনা করলেন। এই স্বেচ্ছাসেবী সংগঠনটি তৈরি করে সমাজের সমস্ত স্তরের মানুষদের ও ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করা, আর্থিকভাবে হোক বা মানসিকভাবে হোক, এবং তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার কাজ যেন স্থায়ী বা পাকাপাকিভাবে করতে পারেন সেই ব্যবস্থাই তারা গ্রহণ করলেন। আজ মিশন স্কুলের ছাত্রছাত্রীদের হাতে কিছু টিফিন, কিছু বই, খাতা, পেন এসব উপহার তাদেরকে দিলেন। জয়রামবাটি থেকে সুভাষ হেমব্রমের সাথে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আজকে আপনাদের এই অনুষ্ঠানের মূল বিষয়বস্তু কী ছিল? আমি শ্রী প্রভাস নাড়ুয়া, এই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন জয়রামবাটি, ব্যারাকপুর, পুরুলিয়ার প্রাক্তনী হচ্ছে যারা হচ্ছে মিশন থেকে পাশ করে বেরিয়ে গেছে। এখন বেরিয়ে গিয়েও আমরা মিশনের জন্য কিছু কাজ করছি। মিশনের জন্য হচ্ছে আমরা চেষ্টা করছি যে যাতে আগামী দিনে আমাদের যারা ছাত্রছাত্রী বর্তমানে যেসব ভাই বোনেরা পড়াশোনা করছে তারা যাতে মানসিকভাবে উন্নতি পায়। তাদের মানসিক উন্নতিই আমাদের প্রধান লক্ষ্য, তাদের চরিত্র গঠন আমাদের প্রধান লক্ষ্য। তার জন্য এইসব অনুষ্ঠান করা, কারণ আমরা দেখেছি যারা এখানে থাকে আবাসিক হিসাবে, বিশেষ করে তাদের হচ্ছে বাবা মা কেউ এখানে থাকে না, তারা তাদের অভাব অভিযোগ অনেক সময় বলতে পারে না। সেটা আমরা যেটা মহারাজদের কাছে আমরা পাই, আমরা মহারাজদের কাছে বলি, মহারাজরা সেই সমস্যার সমাধান করেন এবং আমরা চেষ্টা করছি মহারাজরা যে সমস্যার সমাধান করছে তাদের সহযোগী হয়ে ছাত্রছাত্রীদের মানসিক উন্নতি করে। এই নিয়ে আমাদের চলছে প্রোগ্রাম। এই আমাদের বিগত আমরা 10 বছর, এটা 11 বছরে এসে আমরা মহারাজের পরামর্শে এই শ্রীরামকৃষ্ণ পরমহংস সেবা ট্রাস্ট, আমরা আজকের তার শুভ উদ্বোধন হলো। আগের কাজ চলছে কিন্তু আমরা উদ্বোধনটা আজকের করলাম এই 22শে ফেব্রুয়ারি। কাল 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস ছিল, এক মানে অন্যতম দিন। মহারাজের সঙ্গে সেই নিয়ে আলোচনা হয়েছে। আজকের আমরা মহারাজকে সামনে রেখেই এই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন জয়রামবাটি শাখায় তার শুভ উদ্বোধন করলাম। আপনার পরিচয়? আমি শ্রী প্রভাস নাড়ুয়া, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন জয়রামবাটি শাখার প্রাক্তন ছাত্র। ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকে যে আপনারা এই প্রোগ্রামটা করছেন, এটা বিষয়বস্তু কী রয়েছে? আজকে আমরা জয়রামবাটিতে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের 11তম বর্ষ মানে অ্যানুয়াল মিটে আমরা এখানে আছি। এখানে আজকে মেয়েরা খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান করছে। তারা তাদের কবিতা পাঠ, নাচ গান দিয়ে খুব সুন্দরভাবে প্রোগ্রামটা করছে। আমরা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ট্রাস্ট আমরা এসেছি বেসিক্যালি ওদেরকে আরও ইন্সপায়ার করতে, যাতে ওরা এইভাবেই আরও এরমভাবে প্রোগ্রাম করে, পড়াশোনায় আরও এগিয়ে যায়। আর আমরা চেষ্টা করি যাতে যত রকম পরিষেবা ওদেরকে আমরা দিতে পারি, যাতে এই বাচ্চা মেয়েগুলো, এই ইয়াং মাইন্ডসগুলো যাতে আরও নানা রকম সুযোগ সুবিধা পায়, আরও তারা নিজেদের জীবনে এগিয়ে যায়। আর এইটুকুই, মানে এইটাই আমাদের চেষ্টা। আমরা বলতে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ট্রাস্ট, আমি ওই ট্রাস্টের পক্ষ থেকে এখানে বলছি। আমাদের এটা ভালো লাগছে যে ছোট ছোট মেয়েদের মধ্যে এত প্রতিভা, সেটা যাতে আমরা তুলে ধরতে পারি এবং ওদেরকে যাতে আরও ইন্সপায়ার করি যে ওরা যেন এইভাবে এগিয়ে যায়। ওদের এত ট্যালেন্ট রয়েছে যেটাকে আমরা যেন আরও মানে অন্যান্য প্ল্যাটফর্মে এটাকে এক্সপোজ করতে পারি। উই ডোন্ট নো যে কখন এখান থেকে একটা ভালো ট্যালেন্ট আমাদের কাছে বেরিয়ে আসবে। আমরা বলছি আপনারা এই রামকৃষ্ণ পরমহংস বা জয়রামবাটি মিশন কেন্দ্রিক আপনারা প্রাক্তনী স্টুডেন্ট। আমরা স্টুডেন্ট নই, আমরা ট্রাস্টের তরফ থেকে এসেছি। আমাদের চেষ্টাটা এটাই যে যাতে এই আরও ওদের নানা রকম
জিনিস মানে সুযোগ সুবিধা দিয়ে যাতে এই যে ট্যালেন্টগুলো শুধুমাত্র তো এখানে সীমিত থাকলে চলবে না, এদেরকে যাতে আরও এক্সপোজার দিতে পারি, ওদের কী কী লাগে সেটার জন্য যাতে আরও ব্যবস্থা করে দিতে পারি, এটাই আমাদের চেষ্টাটুকু এইটুকুই। কারণ এদের মধ্যে অনেক কিছু আছে, হয়তো সেই সুযোগ সুবিধাটা এদের কাছে নেই, যাতে ওরা সেটাকে আরও মানে এক্সপোজ করতে পারে, আরও প্রকাশ করতে পারে। আমাদের এইটুকু চেষ্টা যাতে আমরা ওদেরকে সাহায্য করতে পারি, যাতে ওরা এগিয়ে যায়, যত ইচ্ছে এগিয়ে যাক, ব্যাস এইটুকু। পরিচয়? আমার নাম অয়তি দে চৌধুরী, আমি এই সংস্থার তরফ থেকে। ধন্যবাদ। আজকের যে অনুষ্ঠান তাতে প্রাক্তনীদের পুনর্মিলন এবং যারা বর্তমান রয়েছে তাদেরকে উৎসাহ দান একটা প্রাক্তন ছাত্রছাত্রীরা করলো, তো এ নিয়ে কী বক্তব্য রাখবেন আপনি? আজকে আমাদের প্রাক্তন ছাত্ররা অনুষ্ঠানটা আয়োজন করেছে। এরকম সেবা কাজ ছাত্রছাত্রীদের জন্যে ওরা দীর্ঘ 10 বছর হয়ে গেল ওরা এইভাবে করছে টানা। এবছরও সেইভাবে ওরা 3 দিন ধরে প্রোগ্রাম রেখেছে, গতকাল থেকেই করছে ওরা। এর মধ্যে ওরা ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম খাওয়ায় দাওয়ায়, স্পেশাল একটু বিশেষ করে খাওয়ায়, আর হচ্ছে যে বিভিন্ন উপহার দেবে, গিফট দেবে, এবং বিভিন্ন অনুষ্ঠান, খেলাধুলো সব কিছুই আছে ওদের প্রোগ্রামের অঙ্গ। তা এরা আমাদের অন্যান্য সেন্টারেও পড়াশোনা করেছে, বিভিন্ন ব্রাঞ্চে, পুরুলিয়া, ব্যারাকপুর, কিন্তু জয়রামবাটিতে ওরা বেশিরভাগ সময়টা কাটিয়েছে। শৈশবের বিদ্যালয়ের এডুকেশানটা এখান থেকে পেয়েছে। জয়রামবাটির প্রতি ওদের একটা বিশেষ টান আছে, মায়ের জায়গা, সেই জন্য বছর বছর ওরা আসে এখানে, এই সেবা কাজ করে, বিভিন্ন অনুষ্ঠান করে। আজকে সেটাই একটা করলো। আর একটা হলো যে আজকে ওরা একটা ট্রাস্ট গঠন করলো, যাতে ওরা যে বিভিন্ন রকম সেবা কাজগুলো করছে যাতে সেটা স্থায়ী হয়, যাতে সেটা থেমে না যায়, সেই উদ্দেশ্য, এবং আরও বেশি বেশি কাজ যাতে করতে পারে, আরও অনেকের সেবা যাতে করতে পারে, সেই জন্য ওরা ঠাকুরের নামে, অর্থাৎ রামকৃষ্ণ পরমহংস এই নাম দিয়েছে ওরা ট্রাস্টের, রামকৃষ্ণ পরমহংস সেবা ট্রাস্ট। এই আর কি, ওরা আসে, এটা আমাদের ভালো লাগে, আনন্দের বিষয়। আপনার পরিচয়? স্বামী প্রবুদ্ধানন্দ, আমি এই জয়রামবাটি শাখার দায়িত্বে আছি। ধন্যবাদ।